أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وأصحابه وأزواجه وذرياته أجمعين সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠদানে আমি মুন্সি আলিমুজ্জামান, সহকারী শিক্ষক, উপস্থিত হয়েছি। আশা করি তোমরা এই বৈশ্বিক দুর্যোগের মধ্যে যথাযথ নিয়ম পালন করে সবাই ঘরে আছো, সুস্থ আছো। ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়ের 13 এবং 14 পাঠ থেকে আজকে কিছু অনুশীলন করব। শুরুতেই আমরা হোয়াইট বোর্ডে একটি সার্কেল দেখে নিই। এই সার্কেলটিতে দেখা যাচ্ছে প্রথমে আছে মৃত্যু, তারপরে আছে কবর, তারপরে আছে কিয়ামত, তারপরে হাসর, মিজান, সিরাত, শাফাত, জান্নাত, জাহান্নাম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো এই সার্কেল দেখে যে আজকে কি বিষয়ে আমাদের পাঠ। হ্যাঁ, আজকের পাঠের বিষয় হচ্ছে আখিরাত। এই পাঠ থেকে আমরা জানতে পারব আখিরাত বলতে কি বোঝায়, আখিরাতের স্তরগুলো কি কি, আখিরাতের গুরুত্ব কি, অর্থাৎ আখিরাতের বিশ্বাসের গুরুত্ব কি, আর সেই সাথে আমরা আরো জানব সৎকর্মশীল জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকাটা কি। আসো আমরা আলোচনার দিকে যাই।
প্রথমত আমরা জানব আখিরাত কি। শাব্দিক দিক দিয়ে আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল, মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। আমরা 6 থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত যেভাবে আমরা আখিরাতের অর্থ জেনে এসেছি, এখানেও অর্থের কোনো পরিবর্তন নাই। সেই সংজ্ঞায় একই সংজ্ঞা বারবার ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলে। মানুষের জীবন একটা গতিশীল চক্র। এই চক্রের শুরু হচ্ছে সৃষ্টির পরে রূহ জগৎ থেকে। আমরা যদি এই চক্রটি লিখি তাহলে এরকম যে আমাদের অবস্থান ছিল প্রথমে রূহ জগতে, সেখানে আমরা কিছুদিন অবস্থানের পরে মায়ের গর্ভে এসেছি। মায়ের গর্ভে কিছুদিন অতিক্রম করার পর, কিছু সময় থাকার পরে আমরা দুনিয়ার গর্ভে এসেছি। তো দুনিয়ার গর্ভে কিছুদিন থাকার পরে আমরা আখিরাতে প্রবেশ করব। অর্থাৎ আমাদের জীবন থেমে নাই, সৃষ্টির পর থেকে আমাদের জীবন চলমান। এই চলমান অবস্থায় প্রথমত আমরা রূহ জগতে অবস্থান করেছি। সেখান থেকে অল্প কিছুদিনের জন্য আমরা মায়ের গর্ভে প্রবেশ করেছি। সেখানে 9 বা 10 মাসের জন্য অবস্থান করার পর আমরা চলমান হিসাবে দুনিয়ার গর্ভে নেমে এসেছি। এই দুনিয়ার গর্ভে অল্প কিছুদিন থাকার পরে আমাদের প্রবেশ করতে হবে আখিরাতে। তো যদিও মায়ের গর্ভ, দুনিয়ার গর্ভ, এই সমস্ত জায়গায় আমরা অল্প কিছু সময় বা অল্প কিছুদিন অবস্থান করেছি, কিন্তু আখিরাতের গর্ভ বা আখিরাতের জীবনটা হচ্ছে এক অনন্ত জীবন। এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। তবে এই আখিরাতের জীবনটি বেশ কয়েকটি স্তর বা পর্যায়ে বিভক্ত। এই স্তর বা পর্যায়গুলো আমরা এই সার্কেলটিতে দেখতে পাচ্ছি। প্রথমে আছে মৃত্যু, দ্বিতীয়ত কবর, তৃতীয়ত কিয়ামত, চতুর্থ হাসর, পঞ্চম মিজান, ষষ্ঠ সিরাত, সপ্তম শাফাত, অষ্টম জান্নাত, নবম জাহান্নাম। আর এটাকে আমরা আখিরাতের পর্যায় বা স্তর নামে আখ্যা দিতে পারি। তো এই স্তরগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে। তবে আখিরাতে ঢোকার সোপান বা দ্বার হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে একজন মানুষ
আখিরাতে প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ জন্মগ্রহণ করলে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর মানুষ এবং জিন জাতি, এই দুই জাতির জন্য মৃত্যুর মাধ্যমে আখিরাতে প্রবেশ করতে হয়। তো মৃত্যুর পরে আমাদের আখিরাতের দ্বিতীয় স্তর শুরু হবে কবর। এই কবরের স্তরে আমাদের প্রাথমিক একটা পরীক্ষা নেওয়া হবে। এই প্রাথমিক পরীক্ষাতে 3টি প্রশ্ন করা হবে। মান রব্বুকা, মা দীনুকা, ওয়া মান নাবিয়ুকা। 3টি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্য দিয়ে আমাদের কবরের জীবনের ভালো বা মন্দ অবস্থান শনাক্ত করা হবে। এই কবরের জীবনে কিছুদিন অবস্থান করার পরে কিয়ামত হবে। কিয়ামতের শাব্দিক অর্থ হচ্ছে দণ্ডায়মান হওয়া। তো দণ্ডায়মান হওয়া কিভাবে? কবরের জীবনে কিছুদিন অবস্থানের পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুঁক দিতে বলবেন। এই সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত পৃথিবী ধ্বংস হবে। এরপরে দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবেন, তখন সমস্ত মানুষ কবর থেকে উঠে দণ্ডায়মান হবে। এই দাঁড়ানো বা দণ্ডায়মান হওয়াকে বলা হয় কিয়ামত। কিয়ামতের ময়দানে মানুষ যখন অবস্থান করবে, তখন একজন আহ্বানকারী ফেরেশতা তাদেরকে ডাক দিবে এক নির্দিষ্ট ময়দানে। এই ময়দানে মানুষ উপস্থিত হবে। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে, মৃত্যুবরণ করেছে, তারা সবাই এক বিশাল ময়দানে সমবেত হবে। এটাকে হাসর বা মহাসমাবেশ বলা হয়। হাসরের ময়দানে অবস্থানকালে মানুষ নানা রকম বিপদের সম্মুখীন হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন মিজান বা মানদণ্ড স্থাপন করবেন। সেখানে মানুষের হিসাব নিকাশ হবে, পাপ এবং পুণ্যের বিচার করা হবে। এই বিচারে যারা ভালো মানুষ হিসাবে সাব্যস্ত হবে, নেককার বান্দা হিসাবে সাব্যস্ত হবে, তারা জান্নাতের অধিকারী হবে। আর যারা বদ বান্দা হিসাবে আখ্যায়িত হবে, সাব্যস্ত হবে, তাদের অবস্থান হবে জাহান্নাম। তো জান্নাত বা জাহান্নামে যেতে গেলে প্রত্যেক মানুষকে একটা রাস্তা পার হতে হবে। এই রাস্তাটি জাহান্নামের উপরে অবস্থিত। একে বলা হয় সিরাত। কোন মুমিন বান্দা যখন সিরাতে পার হবে, তখন তার জন্য রাস্তাটি হবে তার নেকি অনুযায়ী, ভালো আমল অনুযায়ী তার রাস্তাটি হবে প্রশস্ত এবং আলোয় উজ্জ্বল। পাশাপাশি কোনো বদকার বান্দা যখন
এই সিরাত অতিক্রম করতে যাবে, তার জন্য সিরাত হবে চুলের চেয়ে চিকন, তরবারির চেয়েও ধারালো এবং অন্ধকারময় এক পুল বা সাঁকো। পাপীরা এই রাস্তায় যখন অতিক্রম করতে যাবে তখন অন্ধকারে তারা দিকবিদিক জ্ঞান শূন্য হবে, তারা নিচে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এরপরে আছে শাফাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ নেক বান্দাগণ সুপারিশ করবেন। শাফাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুপারিশ বা উকালতি। এখানে শাফাত হবে দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে যারা নেক বান্দা তাদের আরো মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। আর যারা কম নেকি বা পাপের কারণে, পাপ বেশি হওয়ার কারণে দোজখে যাবে, তাদেরকেও এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন এবং এই সুপারিশের কারণে তারা জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করবে, জান্নাতে প্রবেশ করবে। এরপরে স্তর আছে জান্নাত। জান্নাতটা হচ্ছে পরম সুখের জায়গা। নেক বান্দাদের পুরস্কারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে শান্তিময় স্থান নির্ধারণ করে রেখেছেন, সেই শান্তিময় স্থান হচ্ছে জান্নাত। পাশাপাশি বদকারদের জন্য আযাব বা শাস্তির যে জায়গা নির্ধারণ করে রাখা আছে সেটি হচ্ছে জাহান্নাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আখিরাতের 9টি স্তর বা পর্যায়। তাহলে এই পর্যায়ে আমরা আখিরাত কি এটা জেনেছি, দ্বিতীয়ত আখিরাতের স্তরগুলো জেনেছি। এখন আমরা জানতে চেষ্টা করব যে আখিরাতে বিশ্বাসের গুরুত্ব কতটুকু। একজন মুমিনের জন্য আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারে না যদি সে আখিরাতে বিশ্বাস না করে। ইমানে মুফাসসালের মধ্যে বিস্তারিত বলা আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আখিরাতে বিশ্বাস অবশ্যই করতে হবে। এখানে যে 7টি বিষয়ের উপরে দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে একজন মানুষকে মুমিন হতে গেলে, তার মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে আখিরাত। আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে বিশ্বাস সম্পর্কে সূরা বাকারা শুরুর দিক দিয়ে বলছেন যে বিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থাৎ একজন মুমিন বা মুত্তাকির বৈশিষ্ট্য হিসাবে মহান আল্লাহ ঘোষণা করছেন যে তারা আখিরাতে পরিপূর্ণভাবে বিশ্বাসী। অর্থাৎ মুমিন বা মুত্তাকি হতে গেলে আখিরাতে বিশ্বাস ছাড়া কেউ মুমিন বা মুত্তাকি হতে পারে না। এভাবে পবিত্র কোরআন মাজিদের একাধিক জায়গায় আখিরাতে বিশ্বাসের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আখিরাতে বিশ্বাস যদি কেউ না করে তাহলে প্রকৃতপক্ষে সে মুমিন নয়। সে যতই ভালো কাজ করুক না কেন, যতই সে নেক আমল করুক না কেন, আখিরাতে বিশ্বাস ছাড়া কেউ মুমিন হতে পারে না। এখন আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে আখিরাতে বিশ্বাস কিভাবে একজন মানুষকে সৎকর্মশীল করে তোলে বা সৎকর্মশীল জীবন গঠনে আখিরাতের ভূমিকা কি। আখিরাতে যে ব্যক্তি বিশ্বাস করে সেই ব্যক্তির প্রতিটি কাজ ভালো হতে বাধ্য। যখন কোনো ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে
একথা সে মেনে নেয় যে আমার প্রতিটি কর্মের ফলাফল আখিরাতে দেওয়া হবে, তখন সে খারাপ কাজগুলো পরিত্যাগ করে ভালো কাজে উৎসাহিত হয়। আখিরাতে এক বিশ্বাসী একজন মানুষের আচরণ দেখতে বোঝা যায় যে সে আখিরাতে বিশ্বাসী। তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না, তার দ্বারা খারাপ কোনো কাজে অংশগ্রহণ দেখা যাবে না। সে যখনই কোনো কাজ করবে তখন গভীরভাবে চিন্তা নিয়ে করবে যে এই কাজ আমাকে কতটুকু আল্লাহর দরবারে জবাবদিহিতার ক্ষেত্রে নিজের পক্ষে আসবে অথবা বিপক্ষে যাবে। এটি চিন্তা করেই সে মূলত দুনিয়ার কাজগুলো করে। কাজেই একজন মানুষ যখন আখিরাতে বিশ্বাস করবে তখন সে খারাপ কাজ পরিত্যাগ করে সৎকর্মশীল হিসাবে গণ্য হবে। এই কারণে আমাদেরকে আখিরাতে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা আখিরাতে বিশ্বাস করে প্রকৃত মুমিন হতে পারি। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিই। আমরা আজকে আখিরাত সম্পর্কে যতটুকু আলোচনা করেছি, যতটুকু শিখেছি, এর ভিত্তিতে তোমরা বাসায় পাঠ্যপুস্তক অনুশীলন করবে এবং সেখানে তোমরা আখিরাতের স্তরগুলো সংজ্ঞা তোমরা পড়বে। পাশাপাশি নিজে লেখার চেষ্টা করবে যে সৎ কর্মশীল জীবন গঠনে আখিরাতের ভূমিকা কী। তো আজ এই পর্যন্তই। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।